আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি আলু সেদ্ধ করে চটকাচ্ছি। এটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি 2টো আলু। আজকে আমি বানাচ্ছি আলু ভর্তা ভাজা। তো আলু ভর্তা খুব সাধারণ আলু ভর্তা। কিন্তু এতে যদি একটু টুইস্ট দিয়ে দেওয়া যায় একদম তৈরি হয়ে যাবে অসাধারণ আলু ভর্তা ভাজা। তো আমরা সাধারণত আলু ভর্তাই বানাই। তো দেখো ভর্তাটা খুব ভালোভাবে আমি আলুটা খুব ভালোভাবে চটকে নিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন, একটু শুকনো লঙ্কা আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এতে কিন্তু এটা ভর্তা ভাজাটা বানাতে গেলে আলু ভর্তা ভাজাটা কাঁচা পেঁয়াজটাই দিতে হবে, কোনো রকম ভাজা পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো এরকম সুন্দর করে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তারপরে এই থেকে এরকম কোপ্তার আকারে গড়ে আর ভেজে নেওয়া। অনেক সময় কি হয় বলো তো, আমাদের রান্না করতে ভালো লাগে না, গরমেতে ভালো লাগে না, তখন কিন্তু এই আলু ভর্তা ভাজাটা অনেক কাজে আসবে। গরম গরম ভাত, গরম ডাল আর এই আলু ভর্তা ভাজা, আর কিচ্ছু লাগবে না। ট্রাই করতে পারো একবার, ভীষণ মজার, খেতে দারুণ লাগে। সবগুলো আমি এভাবে বানিয়ে ফ্রাই প্যানে পরিমাণ মতো ভাজার তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে দেখো ভেজে নিচ্ছি। উপরে একটু তেল উঠিয়ে দিচ্ছি, গরম তেল, যাতে করে না ওই পিঠটা উল্টে দিলে কড়াই না লেগে যায়, মানে ফ্রাই প্যান না লেগে যায়। এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, সামান্য উপকরণ, কিন্তু খেতে দুর্দান্ত। খুব ভালো হয় খেতে এরকম আলু ভর্তা ভাজা। আমরা সাধারণত আলু ভর্তা খাই, তো এটাকে যদি এইভাবে ভেজে নেওয়া যায়, কি যে স্বাদ বদলে যায়। উপরটা একদম মুচমুচে আর ভেতরটা নরম, দুর্দান্ত হয় খেতে। দেখো এক পিঠ করে হয়ে গেছে, দেখো আমি উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো, এবার আমি উঠিয়ে নেব। সবগুলোকে আমি একইভাবে ভেজে নেব। দেখো দিয়ে দিচ্ছি এইভাবে করে। তৈরি হয়ে গেছে আলু ভর্তা ভাজা, কম সময়ের মধ্যে হয়ে যায়। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেনের অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো।